সন্তানের জন্য বেশি বেশি করে সম্পদ না জমা করে সন্তান কি সম্পদ বানিয়ে যান। আমার মনে হয় সুশিক্ষিত এবং আদর্শ সন্তান হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, আর এটা হচ্ছে আজকে সিদ্ধার্থেরই ব্লগ বলা যাবে। তবে আপনাদের সাথে নিয়ে এখান থেকেই শুরু করলাম। নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আসল কথা, আমি দু একটা দিন যে শারীরিক অসুস্থতায় ভুগলাম তার মধ্যে একটা দিনেরই ভিডিও সিদ্ধার্থের। সকালবেলায় ওর স্কুল ছিল, আপনারা তো দেখলেন। ওর বাবা ওর ম্যাগিটা বসিয়ে দিয়েছিল টিফিনের জন্যে। ওর বাবা তো টিফিন বানাতে জানে না, সেই জন্যে ঠান্ডা হতে দিয়েছিল। সিদ্ধার্থ কি সুন্দর নিজের হাতে টিফিনটিকে নিয়ে ব্যাগে ঢুকিয়েছে। আর তারপরেই দেখুন, ওর 5টা টাকা স্কুল যাওয়ার আগে দরকার ছিল, যেহেতু স্কুলের একটা ছোট্ট প্রোগ্রাম আছে, তবে ও 2-3 ঘন্টার মধ্যে চলে আসবে। তা আমার যেহেতু শারীরিক অসুস্থতা ছিল, ছেলেটার এত বোধশক্তি যে মাকে আর ডিস্টার্ব করবো না বা বলবো না। হয়তো ওর বাবাকে বলতে পারতো, কিন্তু সমস্ত আবদার তার আমার কাছে। সেই জন্য তার কূপ থেকে এখন টুক করে পয়সাটি বার করছিল। সেই সিদ্ধার্থের বাবা এসে জিজ্ঞেস করলো যে তুমি কেন পয়সা নিচ্ছিলে, সেটা বললো যে আমার এরকম পয়সার দরকার ছিল। তো যাই হোক, এখন দেখুন পুরো রেডি হয়ে গেছে। তবে রেডিটাও নিজে থেকেই হয়েছে, আর এমন নয় সিদ্ধার্থের বাবাও ওকে রেডি করিয়ে দেয়, আমি করিয়ে দিই। কিন্তু আজকে দেখুন ও সম্পূর্ণ নিজে জামা কাপড় পরে, নিজে জামা জুতো পরেছে। তবে আমার ইচ্ছা ছিল না যে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। অনেকেই কেননা আমাকে বলবেন যে বাচ্চাকে কাজ দেখিয়ে ভিডিও বানাচ্ছে, এটা আমার একদম মাথায় ছিল না। তবে সিদ্ধার্থের একটা দিদি পাশের বাড়িতে থাকে, সে এসেছিল। সে এসে নিয়ে বসে সিদ্ধার্থের কাজগুলো দেখে আগের দিনই বলছিল যে সিদ্ধার্থ তুই তো এই কাজ এগুলো একটা তুই ব্লকের মধ্যে দিতে পারতিস, তুই কাজগুলো তোর মায়ের করছিস। আর তখনও কিছুটা ভিডিও পরের অংশটা করে দিয়েছে। আর সকালবেলায় দেখুন সিদ্ধার্থ তো নিজে রেডি হয়ে গেল, আপনারা দেখলেন। আর আমি এসে নিয়ে বাথরুম থেকে দেখছি যে সে এখন স্কুল যাওয়ার জন্য রেডি। আই ড্রপটা দিয়ে দিলাম, আর বুকটা পুরো কষ্টে ফেটে যাচ্ছে যে একটা ছোট ছেলে আমার কাজ করে দিল। আর একদিকে আমার গর্ববোধ হচ্ছে যে ছোট থেকে সংস্কার দেখে কীরকম একটা ছেলে শিখতে পারে। এদিকে দেখুন সিদ্ধার্থের বাবাকে আমি নাস্তা দিয়ে দিয়েছি। আসল কথা, আপনারা তো সকলেই জানেন, যখন আমার শারীরিক অসুস্থতা হয় তখন পাউরুটিটি হয় আমার শেষ সম্বল। কিছু যখন করতে পারি না তখন পাউরুটি আনিয়ে রেখে দিই, আর ওই পাউরুটিটি তখন চা বা কফির সাথে ধরে দিই। কালকে রাত্রিরে এই যে 2টো পরোটা আছে, কিন্তু কে আর খাবে, আমার তো একদম মুখে রুচি নেই। আর এদিকে দেখুন সিদ্ধার্থ এখন স্কুল থেকে এসে পড়েছে। আর আমি যখন রান্নাঘরে গেছিলাম, সে বলছিল যে বাবা বিছানা তোলা হয়নি। তো আমি দেখলাম যে যখন যেভাবে শরীরটা আমার সাথ দিচ্ছে তখন টুকটুক করে সেরকম কাজগুলো সারছি। তো যেহেতু দেখলাম যে শরীরটা একটু ভালো, সেই জন্য রান্নাঘরে ঢুকেছিলাম রান্না করতে। আর সিদ্ধার্থ এখানে বিছানা গোছাচ্ছে। যেহেতু ছোট মানুষ, কোনো কিছু করার আগে কিছুটা আগে খেলে নিচ্ছে, তারপর সেই কাজটি সম্পূর্ণ করছে। তবে যা করছে করুক, আজকে আমার কাছে ছোট ছেলেটির কাছে পাওনা একদম আকাশ ছোঁয়া। আসল কথা, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে না, তখন যদি তাকে একটুখানি হেল্প করে দেওয়া হয় বা তার কাছে একটুখানি চা জল মুখের কাছে ধরার মতোও যদি মানুষ থাকে, সেই পাওনাটাই আমরা তখন বিছানায় শুয়ে শুয়ে ভাবি এইটি হচ্ছে আমার কাছে বড় পাওনা। তবে ছেলেটা যে এতটা বোধ শক্তি বেড়েছে, বাবা মায়ের প্রতি যে এত ভালোবাসা বেড়েছে, বা সংসারের প্রতি দেখে দেখে যে এতটা সংস্কার বেড়েছে। সংস্কার বলতে এই যে বিছানাপত্র তুলতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, নোংরা বিছানায় থাকতে নেই। তারপরে মা অসুস্থ বলে যে মায়া ভাব, যে মাকে না করতে দিয়ে আমি কাজগুলো করে নিই, এইটাই আমার কাছে যথেষ্ট পাওনা। সেই জন্য আমি বলি প্রত্যেক মায়েরাই যেন বাচ্চাকে যেন সম্পদ তৈরি করে তোলেন, তার সংস্কার দিয়ে আর অফুরন্ত জ্ঞানের মাধ্যম দিয়ে। আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদই হচ্ছে আমাদের সন্তান, যেটা আমরা একদম বলে থাকি জোর গাছ। আসল কথা, এখন ওদের স্নেহের দরকার। আমরা আদর মায়া মমতা দিয়ে সংস্কার দিয়ে ছেলেটাকে তৈরি করছি। এক সময় আমরা যখন বৃদ্ধ হব, তখন আমাদেরও স্নেহের দরকার পড়বে। তখন দেখবেন একদম আশ্রয় নেবার মতো সঠিক জায়গা হচ্ছে ওই জোর গাছটার তলায়। আর যখন আমাদের স্নেহ মায়া মমতার দরকার পড়বে, যখন আপনি সম্পূর্ণ ভরপুর শিক্ষা দিয়ে ছেলেটাকে তৈরি করে ফেলবেন, তখন দেখবেন ওর বাহুর স্নেহের
উষ্ণতা দিয়ে আমাদের বৃদ্ধকাল খুব হাসতে খেলতে কাটবে। তাতে মার ভাত খেয়েই হোক, তাতে নুন ভাত খেয়েই হোক। যাই হোক, আমি অনেক জ্ঞানের কথা বলে দিলাম। তবে আপনাদের কি মতামত, এটা অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। যদিও আজকে আমার কমেন্ট বক্স হয়তো বন্ধ থাকবে, যেহেতু সম্পূর্ণ ভিডিওটা সিদ্ধার্থেরই করেছি, তবে আমাকে কমিউনিটিতে পোস্ট করে আপনারা অবশ্যই এই মতামতটা জানাবেন। এদিকে দেখুন বিছানা গোছানো হয়ে গেছে, আর তারপর যে চাদরটি আমি গায়ে নিয়েছিলাম জ্বরের সময়, সেটা গুছিয়ে কি সুন্দর পরিপাটি করে রাখলো, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে দেখুন কি সুন্দর সিদ্ধার্থ এখন ঘরটাও ঝাড়ু দিচ্ছে। আসল কথা, যখন ভিডিওটি করা হয়েছিল, সকল মিলেই ভিডিওটা করা হয়েছিল, কিছুটা করেছে সিদ্ধার্থের বাবা, কিছুটা পাশের বাড়ির দিদিটা। তখন তো আমি এত মাথায় নিইনি, যখন আমাকে বলা হলো সিদ্ধার্থের ভিডিওটা পোস্ট করবে, আর যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যে এই বাচ্চা ছেলেটা আমার সেদিনকে কিভাবে আমার কাজ করে আমার সহযোগিতা করেছে। যাই হোক, সিদ্ধার্থের বাবাকে এখন দুপুরবেলা খাবারটা দিয়েছি, তবে আমি বললাম সেরকম কিছুই করতে পারিনি। ভাত, ডাল আর একটা তরকারি করে দিয়েছি, আর আমের চাটনি তো আমার কাছে থাকে। এইটুকুই দুপুরের খাবার বানিয়েছিলাম। চলুন, এইবার খাওয়া দাওয়া খাওয়ার পর এই দেখুন সিদ্ধার্থের বাবা সিদ্ধার্থকে একটুখানি খাবার খাইয়ে দিয়েছিল, তারপর ছাদে এসেছে ও একটুখানি কাপড়গুলো তোলার জন্য। আসল কথা, যে বালতিটা এখানে নিয়ে এসেছে, ভেবেছিল যে যদি তারটা না লেগাল পাই, সেই জন্য বালতির সাপোর্টে মানে বালতির উপর চেপে ওই কাপড়গুলো পারবে, কিন্তু এসে দেখেছে যে তার কোনো অসুবিধা হয়নি, সে বালতিটার মধ্যেই কাপড়গুলো একটা একটা করে তুলে নিয়ে গেছে। যাই হোক, সিদ্ধার্থ যে এতটা বোধশক্তি হয়েছে বা এত সুন্দর কাজকর্ম সারাদিনের করলো, সেইটা আমি এখন আমার সামনে এখন জ্বলন্ত প্রমাণ যে সিদ্ধার্থ মানসিক দিক থেকে অনেকটাই আমার কাছে একদম শক্ত লাঠি হয়ে তৈরি হয়েছে। যাই হোক, এখন বিকাল প্রায় 5:30 বাজছে। এখন আমার অসুস্থতায় এখন শুয়ে আছি। এখন মোটামুটি জ্বর এসেছিল, সেই জন্য সিদ্ধার্থ তো চা ফা করতে জানে না, যেহেতু বাচ্চা ছেলে, সেই জন্য আমার সামনে একটুখানি জল আর বিস্কুট আর যে ওষুধগুলো আমি খাচ্ছি সেটাই সামনে ধরেছে, বলছে তুমি একটুখানি খাও, দিয়ে জ্বরটা ছাড়লে উঠে বসবে। তো সেই জন্য ভাবছে আমার একদম ভালো লাগছে না, তুমি সবসময় বিছানায় আছো বলে। তবে এই অসুস্থতার সময় এটাই আমাদের কাছে মনে হয় যে সব থেকে মুখের গোড়ায় জল ধরাটাই হচ্ছে বড় পাওনা। ছাড়াও যখন অসুস্থ থাকে তখন মা বাবার যেমন ভালো লাগে না, একটা বাচ্চারও যখন মা বাবা বিছানায় থাকে তখন তারও ভালো লাগে না। সেই জন্য এখন জ্বর ছাড়ার পর উঠে বসেছি, আর আমি বলছি যে আমার কোনো কিছু খেতে রুচি নেই, মুখটা তেতো, সেই জন্য চকলেট নিয়ে এসে মুখের গোড়ায় ধরছে, বলছে তুমি এই চকলেটটা খাও, মুখটা তেতো ভাবটা কমে যাবে। যাই হোক, আমি এখান থেকে সিদ্ধার্থের ভিডিওটা দেখে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। সিদ্ধার্থের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের সাহায্যে।